নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি কোন স্তরের আত্মা। এবার বলে রাখি, আত্মার মোট 7টা স্তর হয়। তো সেই 7টা স্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তারপরে আপনারা বুঝবেন যে আপনি কোন স্তরের আত্মা, সেটা আপনারা নিজেরা বাড়িতে বসেই বুঝে নিতে পারবেন। তো বলার আগে বা যাওয়ার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স যারা নিতে চাইছেন, বা যারা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ যারা শিখতে চাইছেন, বা যারা কোনো রকমভাবে মেডিটেশন শিখতে চাইছেন, সেটা যে কোনো রকমের মেডিটেশন হোক, আপনার জীবনে যেরকম সমস্যা আছে সেই হিসেবে মেডিটেশন আপনাকে বানিয়ে দেওয়া হবে, বা আপনাকে সেখানে সেইভাবে আপনাকে গাইডেন্স দেওয়া হবে কী কী করা উচিত আর কী কী করা নয়। অনেকে অনেকভাবেই আসেন মেডিটেশন শিখতে, যাদের মূলাধার চক্র খারাপ হয়ে গেছে বা কোনো তন্ত্রবিদ্যার ফলে তাদের মূলাধারকে খারাপ করে দেওয়া হয়েছে, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। চলুন আজকে থেকে শুরু করা যাক। আত্মার 7টা স্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম যে স্তরটা আছে, আপনি কিভাবে বুঝবেন যে আপনি কোন স্তরের আত্মা, সেটা হলো, প্রথম স্তরটা হচ্ছে কি সুপ্ত আত্মা। প্রথমে আপনাদেরকে আমি বলে রাখি আত্মার স্তরগুলো, তাহলে সুবিধা হবে আপনাদের। 1 নম্বর হচ্ছে কি সুপ্ত আত্মা। 2 নম্বর স্তর হচ্ছে গিয়ে অনুসন্ধানী আত্মা। 3 নম্বর স্তর হচ্ছে গিয়ে জাগ্রত আত্মা। 4 নম্বর স্তর হচ্ছে গিয়ে শুদ্ধ আত্মা। 5 নম্বর স্তর হচ্ছে গিয়ে জ্ঞানময় আত্মা। 6 নম্বর স্তর হচ্ছে গিয়ে দিব্য আত্মা। 7 নম্বর স্তর হচ্ছে গিয়ে মুক্ত আত্মা। চলুন এবার এক এক করে আমরা যাই। প্রথমে আমরা বলি সুপ্ত আত্মা। সুপ্ত আত্মা কারা হয়? যাদের এখনো পর্যন্ত আপনারা দেখবেন, বেশিরভাগই সুপ্ত আত্মা এখনকার দিনের, যাদের আধ্যাত্মিক চেতনা এখনো অবধি জাগ্রত হয়নি, তারা জীবনে এখনো মূলত ভোগ ভয়কে কেন্দ্র করে বেঁচে থাকে। পার্থিব চাওয়া পাওয়ার বাইরে আর কিছুই তাদের মনে ধরে না। এইরকম আত্মারা হলো গিয়ে সুপ্ত আত্মা। অফিসে গিয়ে বা বাড়িতে থেকে কাউকে পিন করে কি করে তাকে ডাউন করা যায়, এবং নিজের যে সেলফ ইলিউশন ইমেজকে কীভাবে হাইটেন করা যায়, এগুলো যারা করে থাকেন, অনেকে আছে ক্রেডিট চুরি করে, জানেন তো, অফিসে আছে, নিজে কাজ করলো না, অনেকে কাজ করলো, তাদের ক্রেডিটটাকে নিজে খেলো। সুপ্ত আত্মা। আপনি বলে দেবেন না পাপী আত্মা, কারণ আত্মা তো কোনোদিনও পাপী হয় না। আত্মার মধ্যে সেই সূর্য হচ্ছে আত্মা আমাদের, সেই আত্মার মধ্যে এখন অবধি ইলুশন রয়েছে, মানে কুয়াশাচ্ছন্ন মায়া এখনো রয়েছে, যার ফলে সে মায়া টোপকে বা মায়া ডিঙিয়ে ওপারে সেই আত্মা দেখতে পারে না। এই জন্য এখনো সে ভয়, তার অত্যন্ত অতীব চাহিদা, জাগতিক চাহিদা মধ্যেই সেই ব্যক্তি ডুবে থাকে। তাই এখনো যে আত্মা বলা ভালো, খুব ভালোভাবে যদি বলতে হয়, যে আত্মার এখন অবধি আধ্যাত্মিক জাগরণ ঘটেনি, সেই আত্মাই হচ্ছে গিয়ে এই সুপ্ত শ্রেণীর আত্মা। ইংলিশে যাকে বলা হয় ডরম্যান্ট সোল। ডরম্যান্ট সোল। এবার পরের পয়েন্ট বা পরের স্তর নিয়ে যদি আলোচনা করি, এইরকম ব্যক্তিরা হচ্ছে গিয়ে আত্মার হচ্ছে অনুসন্ধানী আত্মা। অনুসন্ধানী আত্মা ইংলিশে যাকে বলে সিকিং সোল। সিকিং মানে খোঁজা বা অনুসন্ধান করা, সোল মানে হচ্ছে আত্মা। এই রকম আত্মা অনেক বেটার, জানেন কেন আমি বলছি? জীবনের ঘা খাওয়ার পরে খুঁজতে শুরু করে এরা যে কেন এই ঘটনাটা আমার সাথে ঘটলো, বাকি লোকের সাথে তো ঘটলো না কই। বাড়িতে এতগুলো ছেলে আছে, মহিলা আছে, তারা প্রত্যেকে হয়তো গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে, আমি তো কই এত চেষ্টা করলাম, কই হলো না তো। বাড়িতে এত ছেলেরা আছে যাদের বিবাহ হয়ে গেল, কই হলো না তো আমার। কি কারণ থাকতে পারে?
আচ্ছা, মাঝে মাঝে সবাই আমাকে ভুল বোঝে, মিসআন্ডারস্ট্যান্ডিং করে। কই বাকি লোকের সাথে তো সেরকমটা হয় না, হঠাৎ করে কেন এরকম হচ্ছে আমার সাথে? আচ্ছা, পরিবারের পরিজন এদের জন্য যত করা হয়, তারপরেও ওরা যেন আমাকে সেরকমভাবে ভ্যালু দেয় না, মূল্য দেয় না। কেন এরকমটা হয়? এত চেষ্টা করছি কাজ পাওয়ার জন্যে, সবাই পেয়ে গেলে আমি এত চেষ্টা করেও কেন হচ্ছে না? আচ্ছা, সবার হাজবেন্ড এতটা কি আমার মতন, আমার হাজবেন্ডের মতন এতটা কি ডমিনেন্ট, এতটা কি পাশবিক অত্যাচার করে? কেন এমনটা আমার সাথেই হচ্ছে? তখন সেই মুহূর্তে এসে আত্মা যখন এই সংসারের তাপ এবং উত্তাপ যখন পায়, তারপরে এসে সে অনুসন্ধান করা শুরু করে, তার জীবনের অনুসন্ধান সে খুঁজতে শুরু করে, জীবনের গভীর অর্থ খুঁজতে শুরু করে, তার সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে সংগ্রহ করতে থাকে। কোথায় না কোথায় সে যায়, সে মন্দিরে যায়, গির্জায় যায়, বিভিন্ন ধর্মগ্রন্থের যে লাইব্রেরি শালা আছে সেখানে যায়, ঈশ্বর কি জানার চেষ্টা করে, ধ্যান কি, যোগ কি, আধ্যাত্মিক সম্পর্কে অত্যন্ত রুচি তৈরি হয় এই রকম অনুসন্ধানী আত্মার। বলা ভালো, এখান থেকেই শুরু হয় সুপ্ত আত্মার আধ্যাত্মিক জাগরণের সময়। এই অনুসন্ধানী আত্মারা অত্যন্ত কিউরিয়াসিটি হয়, অত্যন্ত কিউরিয়াস হয়, তাদের মধ্যে প্রচুর কৌতূহল থাকে জানার বা বোঝার। তার কারণ ওই যে এত তাপ, এত উত্তাপ, এত জ্বালা, এত কষ্ট যে সংসার থেকে পাচ্ছে, তার উত্তর কি কেউ কি বলে দিতে পারবে? এমন কি কেউ আছে যে তার উত্তর বলে দিতে পারে? এই উত্তর খুঁজতে বেরিয়ে পড়ে এই অনুসন্ধানী আত্মা। তার পরের পয়েন্টে আমরা যাব, 3 নম্বর, যাকে বলা হয় জাগ্রত আত্মা, অর্থাৎ অ্যাওয়েকেন্ড সোল ইংলিশে যাকে বলে। জাগ্রত আত্মার অন্তর্জ্ঞান এবং আত্মসচেতনতা বাড়তেই থাকে। নিজের করা ভুল, কর্মফল ও জীবনের উদ্দেশ্য উপলব্ধি করতে শুরু করে। জাগ্রত আত্মা সব সময়ের জন্যেই জেগে থাকার চেষ্টা করে। ধরুন, এই যে জল খাচ্ছে একটা সিলভারের গ্লাসে করে বা মেটালের কোনো গ্লাসে করে, এই যে জলটা যে খাচ্ছে প্রত্যেকটা ঢোক, সে কিন্তু অ্যাওয়্যার যে সে খাচ্ছে, যে জলটা সে পান করছে, সে বুঝতে পারছে। তার করে আসা ভুলগুলো যাতে আর পুনরাবৃত্তি না হয়, সেগুলোর চেষ্টা করে যাচ্ছে, অনবরত করে যাচ্ছে। গবেষণা করছে কর্মফল নিয়ে, গবেষণা করছে কি করে এই সংসাররূপী এই চক্র থেকে ভেঙে, এই সাইকেলকে ভেঙে বেরিয়ে যাওয়া যায়, আর যাতে ফিরে আসতে না হয়, তারই তোড়জোড় চালাচ্ছে এই জাগ্রত আত্মা। বিভিন্ন রকম, বিভিন্ন সময় এবং সিচুয়েশানে নিজেকে শান্ত এবং সদা হাস্যময় রাখবার চেষ্টা করছে। এখনও চেষ্টা তার জারি আছে, হাল ছাড়েনি। অতীতের করা ভুলগুলোকে একটা ডায়েরিতে লিখে সেখান থেকে প্রশ্ন উত্তর বার করবার চেষ্টা করছে। আরেকটা পেজে বা পৃষ্ঠাতে লিখছে তার জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত, লিখেই চলেছে অনবরত। হাঁটাহাঁটি করলে পরেও কটা স্টেপস ফেলে সে হাঁটছে সেটাকেও কিন্তু নোট ডাউন করছে। নিজের ভিতরে অন্তর্জগতে চলা সমস্ত দ্বন্দ্বগুলোকে
হিসেব নিকেশ করতে বসেছে। একলা থাকলে তার কটা খারাপ চিন্তা আসে আর কটা ভালো চিন্তা আসে সেগুলোকেও নোট ডাউন করা শুরু করেছে। এটাই হলো জাগ্রত আত্মা। যে ব্যক্তি তার ডেলি শিডিউলে সবসময় জেগে থাকছে, এই ব্যক্তি জাগ্রত আত্মা। এবার পরের আত্মার কথাতে যাব আমরা, সেটা হচ্ছে শুদ্ধ আত্মা, অর্থাৎ পিউরিফাইড সোল। পিউরিফাইড সোল হলে পরে এই ব্যক্তি অ্যাকচুয়ালি বিশুদ্ধি চক্রতে অবস্থান করে। বিশুদ্ধি চক্রেরই একমাত্র কাজ আপনার গোটা শরীরে শুদ্ধিকরণ ঘটানো। আপনি বা আপনারা ভগবান শিবকে দেখেছেন সমুদ্র মন্থনের সময় যে বিষ যেটা এসেছিল সেটাকে পুরোটাই উনি পান করেছিলেন যাতে জগৎ সংসারের কল্যাণ হয়, এবং শেষ পর্যন্ত গিয়ে তার সমস্ত বিষগুলোকে কণ্ঠেই, অর্থাৎ তার শরীরে সমস্ত বিষ ছড়িয়ে পড়ছিল বলে মহাদেব স্বয়ং নিজেও দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। সেই সময় দেবী শক্তি এসে, মহামায়া এসে মহাদেবকে রক্ষা করেছেন এবং তার শরীরের সমস্ত বিষগুলোকে এক জায়গায় করে ওনার কণ্ঠে ধারণ করিয়ে ওনাকে নীলকণ্ঠ নামে পরিচিত করিয়েছেন, বা উনি হয়েছেন, মহাদেব হয়েছেন। মহাদেবের এই কন্ট্রিবিউশন হয়তো ইতিহাস কোনোদিনও ভুলবে না। তো যে ব্যক্তি সমাজের সমস্ত তাপ চাপকে হজম করে নিজেকে পুড়িয়েছে, সে ব্যক্তি হলো শুদ্ধ আত্মা। এই শুদ্ধ থেকেই বিশুদ্ধর কথা, বিশুদ্ধর জন্ম হয়েছে জানেন। বিশুদ্ধ চক্রে যে ব্যক্তির আসলে জন্ম হয় বা যার বিশুদ্ধি চক্র খুব প্রমিনেন্ট থাকে, সে ব্যক্তি জন্ম থেকেই তার নিজের সার্ভাইভালের জন্যও কিন্তু চিন্তা করে না নর্মালি। এরও গ্রেড আছে, বিশুদ্ধ চক্রের মানুষদেরও প্রচুর গ্রেডস আছে। তার মধ্যে হচ্ছে এটা সাধারণ গুণ, হিংসে থাকে না, চেস করে না, ক্ষমা, করুণা, সত্যর প্রতি অগ্রগতি বা সত্যকে নিয়ে কাজ করা, এগুলো তাদের মধ্যে বাই বন্ড থাকে বা বাই বার্থ তাদের মধ্যে থাকে। এবার আপনারা বলবেন এই শুদ্ধ আত্মা কেন এগুলো নিয়ে চেষ্টা করে না, কেন ভাবে না নিজের সার্ভাইভালের জন্য? বললে হয়তো বিশ্বাস করবেন না, যারা শুদ্ধ আত্মা হয় দে বাই বর্ন লাকি। জন্ম থেকেই ওরা লাকি। এক হচ্ছে তাদেরকে প্রচুর ট্যালেন্ট দিয়ে পৃথিবীতে পাঠানো হয়, প্রচুর প্রতিভা তাদের মধ্যে থাকে, এমন কোনো প্রতিভা নেই যে তারা জয় করতে পারে না বা তাদের মধ্যে নেই। এত কিছু ঈশ্বর তাদেরকে দিয়েছেন এবং ভালোবেসে দিয়েছেন, এদের সাধনার ফলে দিয়েছেন, গত জন্মান্তরের ফলে। কিন্তু তারপরেও চেজ না করা, নিজেকে তুলে না ধরবার চেষ্টা করা, এই এত বিমুখতা ওদের মধ্যে থাকে, কারণ এরা বহু জন্মান্তর ধরে এইভাবেই বৈরাগী হিসেবে তারা জীবন কাটিয়ে এসেছে এবং শুধু সাধনা করে এসেছে। তাই সেটার পুরস্কার হিসেবে তাদেরকে বিশুদ্ধ চক্রতে জন্মগ্রহণ করানো হয়েছে। এবং এই রকম ব্যক্তির মধ্যে অসামান্য প্রতিভা থেকে থাকে, যা 5টা মানুষ যদি তাকে দেখে বলবে এত প্রতিভা সেই মানুষটার মধ্যে কোনোদিনও থাকতেই পারে না। সাধারণ মানুষের কাছে সে একজন কোনো নর্মাল হিউম্যান বিইং নয়। যে ব্যক্তি শুদ্ধ আত্মা, তার কিছু কোয়ালিটিস আছে যেগুলো একটা সাধারণ মানুষের ক্ষেত্রে বলবে এটা অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না। সবই তাকে দিয়ে করানো হয়, সঙ্গীত পরিচালনা, গান, ছবি আঁকা, অকাল্ট, সব দিক দিয়ে এই ব্যক্তিকে পারদর্শী করে তারপরে পৃথিবীতে পাঠানো হয়। আমি আবারও বলছি, এরও কিন্তু গ্রেড আছে।
আরও বেশি অনেক কিছু থাকতে পারে। সমস্ত আকর্ষণ এই ব্যক্তিকে দিয়ে পাঠানো হয় অ্যাকচুয়ালি সাধারণত। কিন্তু বলাই বাহুল্য এই রকম ব্যক্তিরও কিন্তু সংসার ধর্ম হয় না। কেন হয় না? কারণ এরা যেহেতু জন্মের পর জন্ম ধরে সাধনা করে এসেছে, বৈরাগ্য নিয়ে এসেছে, সেই সংস্কারটা তাদের মধ্যে ইনবিল্ট একটা তৈরি থাকে, যেটাকে সাধারণতভাবে ভেঙে ফেলা অত সোজা ব্যাপার হয় না। তো শুদ্ধ আত্মাদের ক্যাটাগরিতে এই বিশুদ্ধ আত্মা থেকে শুরু হয়। অনাহত চক্রের মানুষও শুদ্ধ আত্মা হয়, কিন্তু যেহেতু সেটা মণিপুর চক্রের কাছাকাছি, তাই অনেক সময় মানুষে অহংকার করে বসে, তখনই তার পতন হয়। বা অনাহত চক্রের মানুষটা সাধারণত কামপ্রবণও যদি মানে সাধারণত যদি চলে যায় বা হয়ে যায় যদি, তাহলেও পরেও কিন্তু তার শক্তির নাশ ঘটে। কিন্তু বিশুদ্ধ চক্র যেহেতু সে অকাল্ট কম্পিটেন্ট একটা মানুষ থাকে, তাই তার এনার্জিকে কিভাবে ট্রান্সমিউট করতে হয় সেই সমস্ত পারলৌকিক বিদ্যা ঈশ্বর তাকে দিয়ে পাঠিয়েছে। আমি প্রথমেই বললাম এরকম ব্যক্তি খুবই ট্যালেন্টেড মানুষজনের মধ্যে পড়ে, অনেক গুণের মধ্যেও পড়ে, কিন্তু এদেরকে আপনি দেখা পাবেন না, আপনি দেখা পাবেন না, নর্মালি এদেরকে আপনি দেখতে পাবেন না। যদি কোনো দিনও কোনো বিশুদ্ধ চক্রে থাকা ব্যক্তি যদি আপনাকে আপনার মাথায় হাত দিয়ে যদি একবার আশীর্বাদ করে দেয়, শুদ্ধ আত্মার ক্যাটাগরিতে যেহেতু পড়ে, বিশুদ্ধ কথাটা শুদ্ধ থেকে এসছে, যদি কোনোদিন আপনাকে আশীর্বাদ করে দেয় আপনার মাথায় হাত দিয়ে, সেদিনকে স্বয়ং প্রকৃতি আপনাকে সাহায্য করবে। বিশুদ্ধ চক্রে থাকা ব্যক্তির কথা প্রকৃতি অ্যাকচুয়ালি ফেলতে পারে না। তার কারণ হচ্ছে, তার অনেক কারণ আছে। 1 নম্বর কথা হচ্ছে কি, শুদ্ধ আত্মা সে হলো কি করে? কারণ এই জাগতিক চাওয়া পাওয়া ওকে টানে না, কিন্তু তার কাছে কিন্তু সব চলে আসে। সে শুধু তার কাজটুকু করে জাস্ট বেরিয়ে যায় সেখান থেকে। সে এলো, কাজটা করলো, বেরিয়ে গেল। পয়সা আসা এগুলো বাই প্রোডাক্ট, আসবেই আসবে, বাই প্রোডাক্ট। ওই যে প্রথমেই বললাম, লাকিয়েস্ট কিছু মানুষদের মধ্যে এরাও কিন্তু পড়ে। নেক্সট হচ্ছে গিয়ে, যার যত জ্ঞান তার তত বেশি ভাগ্য। কারণ যে ব্যক্তির জ্ঞান যত বেশি থাকে তার অপশানস তত বেশি থাকে জীবনে কিছু করবার মতো। আপনি ধরুন যে ফিল্ডেই রয়েছেন, সাপোজ ধরুন আপনার অনলাইনে প্রচুর নলেজ রয়েছে, তো আপনি অনলাইনে কাজ করতে পারেন। তো আপনি যে কাজ করছেন, এই যে পয়সাটা রোজগার যে করছেন, এটা কোথা থেকে আসছে? এটা আসছে, উৎপত্তি কোথা থেকে হয়েছে? এটা উৎপত্তি হচ্ছে জ্ঞান থেকে হয়েছে। তো তেমনি এই রকম ব্যক্তির মধ্যে অপশানস অনেক বেশি। পরের পয়েন্ট আমি বলবো এবার, পরের পয়েন্ট বা পরের স্তরের আত্মা, সেটা হচ্ছে কি আপনার জ্ঞানময় আত্মা। মানে গভীর আধ্যাত্মিক জ্ঞান যাদের রয়েছে, স্থিতিশীলতা লাভ করে, সুখে দুঃখে সমান থাকে। এটা খুব কঠিন কাজ। এইরকম ব্যক্তিরা এনলাইটেন্ড সোল, মানে এইরকম ব্যক্তিদের যাদের জন্ম আজ্ঞা চক্রে, এটা আরও ওপরে, বিশুদ্ধ চক্রের থেকেও ওপরে, ইথারিক বডিকে রিপ্রেজেন্ট করে এরা। বিশুদ্ধ চক্র ইথারিক, কিন্তু কথা হচ্ছে এটা আরও ইথারিক, এনলাইটেন্ড সোল একদম। কিছু মানুষ দেখবেন জন্মায়, কিছু মহাপুরুষরা এনলাইটেন্ড হয়ে জন্মায়, এটা তাদের কথা বলছি। প্রচুর আধ্যাত্মিক জ্ঞান, পরলৌকিক বিদ্যা, সুখে দুঃখে সব সময় সমানভাবে ওনারা থাকেন। প্রচুর, মানে ওনাদের জ্ঞান অপরিসীম। বিশুদ্ধ চক্র যখন আর সহ্য করতে পারে না এনার্জিকে ঝেলতে, তখন এই চক্রের জন্ম হয়, আজ্ঞা চক্র। এনলাইটেন্ড সোল তারা সবাই, প্রত্যেকে। আমরা তাদের ধারে কাছেও নেই। হ্যাঁ, তারা জন্ম পরজন্ম সব তারা দেখতে পায়। অনেক উঁচু স্তরের আত্মা, অনেক উঁচু স্তরের আত্মা। পরেরটা বলবো ডিভাইন সোল, মানে ঐশ্বরীয় আত্মা বা দিব্য আত্মা বলবো। 6 নম্বরটা বলবো, ঈশ্বরের উপস্থিতি ও সর্বজীবের ঐক্য অনুভব করতে শুরু করে। মানে এইরকম আত্মা, এই যে তুমি আর আমির মধ্যে যে ডিফারেন্স যেটা আছে, এটাকেও উঠে যায়, আমি সত্তাটা উঠে যায়। এখানে তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। এই অবস্থাতে যে থাকা সবাই পারে না। নিঃস্বার্থ সেবা, প্রেম, যেরকম আমাদের দিব্য আত্মা ধরুন প্রেমানন্দজি মহারাজ,
দিব্য আত্মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ। কারণ ওরা না মানে আমি তুমি করতো না, মানে ওরা সমাজের জন্য কাজ করতো। ব্যাপারটা হচ্ছে গিয়ে ওরা ওরা এইটাই ওরা মানে এতটাই ওরা দিব্য যে মানুষের খারাপ দুঃখটাকেও নিজেদের মধ্যে নিয়ে নিত, যেরকম রামকৃষ্ণ করেছিলেন। গিরিশ ঘোষের কর্মফল নিজে নিয়ে নিয়েছিলেন। মানে নিজের জীবনের প্রতি কিন্তু কোনো দাম নেই, কারণ ওর হচ্ছে ডিভাইন, মানে ও সবসময় বসলেই এরকম ব্যক্তি লয় হয়ে যায়। দেখবেন যে সমস্ত মানুষ আছে এরকম, প্রেমানন্দজি মহারাজ আছে, তারপরে রামকৃষ্ণ ছিলেন, বাবাজি মহারাজ, এই সমস্ত আত্মারা হচ্ছে দিব্য আত্মা। মানে এরা, এদের মধ্যে প্রচুর ঐশ্বরিক ক্ষমতাও থাকে। এদের ডাইমেনশন অনেক ওপরের দিক, অনেক ওপরের লেভেলে এদের ডাইমেনশনস থাকে। ঈশ্বরের সাথে সবসময় একাত্ম হয়ে থাকে, মানে ঈশ্বর এদের সাথে না ডাইরেক্ট কথা বলে এসে। তো এইরকম ব্যক্তির দিব্য আত্মা। পরের যা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে লিবারেটেড সোল বা মুক্ত আত্মা। মুক্ত আত্মা হচ্ছে গিয়ে যে ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে বেরিয়ে গেছে, মানে শরীরে ধারণ করে আছে কিন্তু সে মুক্ত আত্মা। মানে তার কোনো কিছুতে আর কোনো যায় আসে না, তার কোনো কিছুতেই সে বলছে আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না। এইরকম আত্মা যদি থাকে, যে তার আর কিছুতেই কোনো যায় আসে না, এরকম আত্মা হচ্ছে কি মুক্ত আত্মা বা লিবারেটেড সোল। তো আজকে আমরা 7টা স্তরের কথা জানলাম। এগুলো আপনারা মিলিয়ে নেবেন, আপনি কোন ধরনের আত্মা। আপনি সুপ্ত আত্মা, অনুসন্ধানী আত্মা, জাগ্রত আত্মা, শুদ্ধ আত্মা, জ্ঞানময় আত্মা, দিব্য আত্মা, না মুক্ত আত্মা। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ আসি।